দাদাকে হচ্ছে কালকে নার্সিংহোমে ভর্তি করা হয়ে গেছে, আর ওর ওটিও হয়ে যায়। কালকে রাত্রি 10টা নাগাদ ওর ওটি হয়ে গেছে। আজকে ওর ছুটি দিয়ে দিবে। এখন বাজে 9:10 বাকি সকাল। আজকে মেয়ের হচ্ছে একটা দিক দিয়ে বাঁচো আমার মেয়ের আজকে লাস্ট এক্সাম। ওর এক্সামটা মানে সকাল 7টা নাগাদ, মানে 7:30টার সময় বেরিয়েছিলাম। ওরা কেন হচ্ছে ওর এক্সাম আজকে লাস্ট। একদিন তোমার দাদার ফোন এসেছে, ধরো। হ্যালো, ছোটোর তো ওটি হয়েছে, অপারেশন হয়েছে, তোমার হচ্ছে নার্সিংহোমে আছে। হ্যাঁ, তো মেয়েকে নিয়ে আসবো। মেয়ের ছুটি দেখো এখন বাজে 9টা বাজে, 10টার সময় মেয়ের 10:15 মেয়ের ছুটি। মানে আমার কি কোনো কাজ হয়নি, এই কারণে আজকে কাজের বোর্ডে আসেনি। আমি পুরো এই ঘরটা দেখো তোমাদেরকে একদম, মানে ডাক্তার বলে দিয়েছে মানে 1 মাস, মিনিমাম 1 মাস পুরো ড্রেসিং পরিষ্কার, মানে কোনো রকম মানে নোংরা মানে বিন্দুমাত্র কিছু যেন ওর মানে না, মানে হয় না জার্ম যাতে কোনো কিছুতে না থাকে, একদম সাবধান রাখতে বলেছে। 1 মাসের মানে বেশি প্রায়। তো আমি 1 মাসই বলছি, তো আমি ঘরে পুরোটাই পরিষ্কার করলাম, সব মুছামুছি সব পরিষ্কার করতে তো 9টা বেজে গেলো। বাড়ি এসে 8টার সময় 1 ঘন্টা হতে চললো। আর দেখো এবার আমি মুছতে বসেছি। মুছার জন্য এখানে কাজে বোটাও আসেনি, কাজে বোটা এলেও আমি এই ঘরটা মুছতাম ভালো করে। যাক, আমি তবু মুছতে বলছি, মুছে টুছে নিয়ে কাজ করে নিই, চলো তারপরে কথা বলছি। কারণ আমাকে আবার মেয়েকে 10টার সময় আনতে যেতে হবে। আর তোমার দাদার ওখানে আবার ভিজিটিং আমার হচ্ছে 10:30 থেকে 11:30। আমাকে ওখানে আবার দৌড়াতে হবে। তো চলো আগে আমি কাজটা করে নিই, ঠিক আছে। আমি এখন ঈদকে নিয়ে এসেছি ড্রেসিং রুম, ঈদকে ড্রেসিং রুমে নিয়ে এসেছি। ওর ড্রেসিং হচ্ছে, দরজা লাগানোর ভিতরে কী হচ্ছে আমি জানি না, কষ্ট হচ্ছে।